এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স। সায়েন্সের আমরা পেজ নম্বর 93 পর্যন্ত 193 পর্যন্ত পড়েছিলাম লাইফ সায়েন্স থেকে। আমরা আজকে 8 খান থেকে পড়াটা শুরু করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। এর আগে আমি যা যা পড়িয়েছি প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সের কিছু পড়া বাকি আছে। লাইফ সায়েন্সের এই চ্যাপ্টারটাই আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে, তো এটা কমপ্লিট করে আমরা ফিজিক্যাল সায়েন্সে চলে যাব। ঠিক আছে, শুরু করা যাক। দেখো কি বলেছে। বলছে পরের পাতার ছবিগুলো লক্ষ্য করো, দেখো তো পত্রবিন্দু কিভাবে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত থাকে। বলছে পত্রবিন্দু কিভাবে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত আছে। ভালো কথা। বলছে জবা গাছের পাতা, ওকে, জবা গাছের পাতা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আকন্দ গাছের পাতায় আর শালুক গাছের পাতায় আমাকে দিয়েছে। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি না, নিজে করো এটা আমাদের দিয়েছে, এটা আমাদের বলতে চাইছে যে জবা গাছের পাতায় কিভাবে কি হচ্ছে। দেখো পরের পাতায় ছবিগুলো লক্ষ্য করো, দেখো তো পত্রবিন্দু কিভাবে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত আছে। এটা আমাদের কিভাবে যুক্ত আছে নিজে করার জন্য আমাদের দিয়েছে, তো এটা নিজে করো, এটা ইজি আছে। নেক্সট বলেছে পাতার যে গঠন পত্রবিন্দুকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে তার নাম হচ্ছে পত্রমূল। তাহলে কি বলছে, পাতার যে গঠনটি পত্রবৃন্তকে, ওকে, বৃন্তটাকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করছে, কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে, তাকে বলা হয় পত্রমূল। পত্রমূল বলছে, ওকে। জবা গাছের পাতাটি পাতার বিভিন্ন অংশ জবা পাতার ছবিতে পাতার বিভিন্ন গঠনগত অংশগুলো চিহ্নিত করো। এটাও নিজে করতে পারবে, আমি একটু বলে দিচ্ছি এটা। দেখো পাতাটা এখানটা দিয়েছে, এটা কি আছে না, আমরা বলতে পারি যে পত্রবৃন্ত। এটা পত্রবৃন্ত কোনটা না, এটাকে আমরা বলবো পত্রবৃন্ত। তাহলে আমরা পত্রবৃন্ত করে দিই, পত্রবৃন্ত। ঠিক আছে, নেক্সট দেখো এগুলো হচ্ছে কি না, এটা হচ্ছে মধ্যশিরা, আমরা এটাকে মধ্যশিরা করব। আর এই যে খাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি না, পত্রফলক। পত্রফলক, ওকে, ক্লিয়ার হলো। নেক্সট আমাদের পরে কি বলেছে, পাতার বিভিন্ন অংশ কি কি কাজ করে। পাতার বিভিন্ন অংশ কি কি কাজ করে, নিচের সরণিতে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভের সাদৃশ্য বিধান করো। আচ্ছা, আমাকে এখানে কি বলেছে না, আমাকে বলেছে যে পাতার যে বিভিন্ন অংশগুলো আছে সেটা কি কি কাজে লাগে। তো নিচে তো এখানে দিয়েই দিয়েছে, আমাদের কি করতে হবে না, ম্যাচ করতে হবে। তাহলে পত্রফলকটা আমরা কি করতে পারি, এখানটা কি দেখা দিয়েছে আমাকে, দেখো তারপরে দিয়েছে পত্রবিন্দু আর দিয়েছে পত্রমূলটা। তাহলে আমরা এটাকে কি সবার আগে আমরা দেখছি খাদ্য প্রস্তুত করা। হ্যাঁ, পত্রফলক তো খাদ্য প্রস্তুত করে, তো এইটার সঙ্গে এটা হবে। আর কি করে, জল খাদ্য পরিবহন না, পত্রফলককে ধরে রাখা না, গ্যাসের আদান প্রদান, এটাও আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, পত্রফলকের সঙ্গে এটা আমরা করতে পারবো। নেক্সট বলেছে পত্রবিন্দু আমরা এটা করব, পত্রবৃন্ত, এটা আমরা পত্রবৃন্তে করতে পারি, জল ও খাদ্য পরিবহন করা। আর এটাও আমরা করব পত্রফলককে ধরে রাখা, এটাও আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট পরেরটা আমাদের কি দিয়েছে, পরেরটা দিয়েছে পত্রমূল। পত্রমূলটা আমরা করব হচ্ছে পাতাকে কাণ্ড ও শাখার সঙ্গে যুক্ত করে। তাহলে পাতাকে কাণ্ড আর শাখার সঙ্গে যুক্ত করে, এটা আমরা পত্রমূলে করতে পারবো। তাহলে এতটাই আমরা করব। নেক্সট পরেরটা আমাদের বলেছে নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং পাতাগুলি কোন কোন উদ্ভিদের। ওকে, নিচের ছবিটা দেখতে হবে, পাতাগুলো কোন কোন উদ্ভিদের। এইটা তো আমরা বুঝতেই পারছি, ফণী মনসা দেখতে পাচ্ছি, তো এটা ফণী মনসা করি, এটা ভালো করে দেখতে হবে, দাঁড়াও, মনসা, ওকে। এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যালোভেরা, বা যেটাকে আমরা ঘৃতকুমারী বলে থাকি, ঘৃতকুমারী। তো ঘৃতকুমারী, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা পাথরকুচি, আর এটা হচ্ছে এই যে কলসি রয়েছে, এটাকে বলা হয় কলসপত্রী।
কলসপত্রী, তয়রফলা দীর্ঘী। আর এটা অনেকগুলো এও রয়েছে, পরশও রয়েছে, তাহলে এটা আমরা মটর গাছ করতে পারি। মটর অনেকটা এরকম দেখতে হয়, তো আমরা মটর করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমেটা আমরা মটর করলাম, নেক্সটটা আমরা ফণী মনসা, তারপর এটা ঘৃতকুমারী, পাথরকুচি, কলসপত্রী। ওকে, এটা তোমরা তাও একবার নিজেরা মিলিয়ে নিও, এটা মটরই হবে হফসো, তাও তোমরা একটু ইন্টারনেটের ছবির সঙ্গে মিলিয়ে নিও। ওকে, এটা হপসো মটরই হবে। নেক্সট, এবার এখানে একটা আমাদের চার্ট দিয়েছে, চার্টটা একটু পড়ে নেবে। দেন কি বলেছে দেখো, এখানটা দুটো জিনিস আমরা জানবো। এটা হচ্ছে কি এই ধরনের পাতা, এটা আমরা দেখতে পাচ্ছি তেঁতুল পাতা লাইক। ওকে, যৌগিক পত্র যেটা আমরা বলে থাকি, আর এটাকে বলে কি একক পত্র। এবার আমরা জানবো একক পত্র আর যৌগিক পত্র কাকে বলে বা কি। দেখো, আমরা একক পত্র কি বলতে পারি, যে পাতার ফলক কি না অখণ্ডিত, অর্থাৎ খণ্ড করা নয়, খণ্ডিত নয়, বা আংশিকভাবে খণ্ডিত, অর্থাৎ খণ্ডন এমন হয়েছে যা কখনো মধ্য শিরা, মাঝখানের শিরাকে কিন্তু স্পর্শ করেনি, এমন মানে খাঁচকাটা একটু হলেও ঠিক আছে, সেটা মাঝখানের শিরাকে কিন্তু এসে স্পর্শ করেনি, তাকে আমরা কি বলে থাকি না, তাকে আমরা বলে থাকি একক পত্র, বা যাকে আমরা সরল পত্র বলে থাকি। তাহলে আমরা কি জানলাম, সরল পত্র যে পাতার ফলকটা অখণ্ডিত থাকে বা আংশিকভাবে খণ্ডিত, অর্থাৎ খণ্ডনটা, বা খণ্ডন মানে চেরা যাকে বলতে পারি। ওকে, খণ্ডনটা কখনোই মধ্যশিরাকে স্পর্শ করে না, তাকে আমরা বলি সরল পত্র বা একক পত্র। যেটা যেমন আমরা বলতে পারি আম পাতা, ওকে, যেমন আমরা বলতে পারি বটের পাতা, কাঁঠালের পাতা, ওকে, মূলোর পাতা, এগুলো কি না, এগুলো হচ্ছে তোমার একক পত্রের মধ্যে পড়ছে। আরেকটা কি জানবো আমরা না, যৌগিক পত্র। যৌগিক পত্র কি, যে পাতার ফলক খণ্ডিত হয়ে পাতার যে মধ্যশিরা আছে, মধ্যশিরা বা বৃন্ত, সেটা স্পর্শ করে ফেলে, ফলে কি হয় না, পত্র ফলক অনেকগুলি পৃথক পৃথক খণ্ডিত হয়ে থাকে, বা খণ্ডিত অংশ বা অনুফলক বা যাকে বলতে পারি পত্রক, সেটা সৃষ্টি করে, তাকে আমরা যৌগিক পত্র। তাহলে আমরা বুঝতে পারলাম কি যৌগিক পত্রটা কি, যে পাতার ফলকটা খণ্ডিত হয়ে পাতার মধ্যশিরাকে বা বৃন্তকে স্পর্শ করে, ফলে কি হয়, পত্র ফলক অনেকগুলো পৃথক পৃথক, আমরা দেখতে পাচ্ছি পত্রের যে ফলকটা মানে পাতাটা যেটা আছে পৃথক পৃথক হয়ে গেছে, ভাগ 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 ভাগ। দেখো এখানে একটা ছোট্ট পাতা মনে হচ্ছে, এখানে একটা ছোট্ট পাতা, ভাগ 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 হয়ে গেছে না, অ্যাকচুয়ালি পাতা তো পুরোটা, কিন্তু ভাগ 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 এটা হয়ে গেছে। তো কি হয় না, অনেকগুলো পৃথক খণ্ডিত অংশ বা পত্রকে সৃষ্টি করে বা অনুফলকের সৃষ্টি করে, যাকে আমরা কি বলি যৌগিক পত্র বলে থাকি। উদাহরণ হিসেবে তেঁতুলের কথা বললাম, তেঁতুলের পাতা, বা আমরা বলতে পারি নিম গাছের পাতা, ওকে, তারপরে বেল গাছের পাতা আমরা বলতে পারি, লজ্জাবতী গাছের পাতা আমরা বলতে পারি, এগুলো হচ্ছে কি না যৌগিক পত্র। ওকে, বোঝা গেল। তাহলে যৌগিক পত্র কি আর একক পত্র কি বা সরল পত্র কি আমরা বলতে পারি, বুঝে গেলাম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, সরল পত্রের ছবিও আঁকতে দেয়, যৌগিক পত্রের ছবিও আঁকতে দেয় কিন্তু। ঠিক আছে, তো ভালো করে এটা পড়তে হবে। ওকে, এবার কি বলেছে, একক পত্র গাছের নাম, যৌগিক পত্র যুক্ত গাছের নাম তো বলেই দিলাম। একক পত্র যুক্ত কিছু গাছের নাম সেগুলো লিখে দেবে এখানে। যেমন একক পত্রের গাছ আমরা আম লিখতে পারি, আম গাছ বলেছে, আম গাছ লিখতে পারি। তারপরে কাঁঠাল গাছ লিখতে পারি, ওকে, বট গাছ লিখতে পারি, জাম গাছ লিখতে পারি। আর যৌগিক পত্রের গাছ আমরা লিখতে পারি বেল, গোলাপ লিখতে পারি, তেঁতুল লিখতে পারি, লজ্জাবতী লিখতে পারি। ক্লিয়ার হলো? নেক্সট আমাদের বলেছে পাতা জীবজগতের কি কি কাজে লাগে, এসো দেখি। পাতা কি কি কাজে লাগে দেখি, ভালো কথা বলছে। আমাদের কিন্তু আসে পাতা কি কি কাজে লাগে, এই যে আনসার বেরোবে সেটা দিয়ে আমাদের পুরো একটা কোশ্চেন লিখতে হয় কিন্তু। ওকে, পাতা কি কি কাজে লাগে দেখো, বলেছে গাছের পাতা কোনো গ্যাস বাতাসে কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে, দেখো গাছের পাতা অক্সিজেন গ্যাসকে বাতাসে ছাড়ে এবং কার্বন ডাই গ্যাসকে কিন্তু শোষণ করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি লিখবো, এখানটা কোন গ্যাস ছাড়ে, তো ছাড়ারটা আমরা লিখবো হচ্ছে O2 বা অক্সিজেন, আর যেটা গ্রহণ করে যেটা CO2 বা কার্বন ডাই অক্সাইড।
আমি O2 CO2 লিখলাম কারণ ছোট করে এইটুকু জায়গার মধ্যে, তো তোমরা পূর্ণ বাক্যে লিখতে পারো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। নেক্সট পরেরটা কি বলেছে, বলছে মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়। আচ্ছা, মানুষের পক্ষে উপকারী পাতা যেটা গাছের পাতাকে খাবার হিসেবে খায়, মথ করতে পারি, রেশম মথ, রেশম মথ, ঠিক আছে। নেক্সট কি বলেছে, মানুষের পক্ষে এমন কতগুলি অপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। মানুষের পক্ষে অপকারী যেটা খাবার হিসেবে খায়, মাজরা পোকা এটা হতে পারে, মাজরা পোকা, ঠিক আছে, মাজরা পোকা লিখতে পারি। তারপরে আর কি, গান্ধী, ওই যে গন্ধি পোকা বলে না, গন্ধি পোকা, সেটা লিখতে পারি আমরা। মাজরা পোকা, গন্ধি পোকা, লেদা পোকা হতে পারে। ওকে, তাহলে এখানে মানুষ কতগুলো বলেছে অপকারী পোকা, তাহলে মাজরা পোকা একটা দিলাম, আর একটা লেদা পোকা দিয়ে দিই, লেদা পোকা, ঠিক আছে। তাহলে মাজরা পোকা আর লেদা পোকা এটা করে দিলাম আমরা। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, হাতি, হরিণ, গরু, ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসাবে খায়। হাতি, হরিণ না, গরু, ছাগল কোন কোন পাতাকে খাবার হিসাবে খায়, অনেক কিছুই তো খাবার হিসাবে খায়, আমরা তো অনেক কিছুই দিতে পারি, যেমন ধরো কলা পাতা খাচ্ছে, ঘাস খায়, তারপরে ধান খেতে পারে, ওকে, বট পাতা খায়, আম পাতা খায়, এসবই ঘাস জাতীয় পাতা খায়, এগুলো লিখবে। আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা পোকাও হবে, মানুষের পক্ষে কতগুলো অপকারী পোকার মধ্যে কিন্তু পঙ্গপাল হয় না, ভীষণ ডিস্টার্ব করে যেটা, পঙ্গপালও লিখতে পারবো। আচ্ছা, নেক্সট কি বলেছে, কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে, কোন গাছের বলো, পাতার শিরা বাড়ির ধুলোবালি পরিষ্কার করতে কাজে লাগে, এটা লিখে দেবে, আমি লিখলাম না, আচ্ছা লিখে দিচ্ছি, নারকেল। হ্যাঁ, আমরা কি লিখবো, নারকেল, নারকেল পাতা, নারকেল গাছের পাতা, নারকেল গাছের শিরা, পাতার শিরা বলেছে, শিরাটা। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে কোন কোন গাছের পাতার রস বা নির্যাস আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি, ওষুধ হিসাবে ব্যবহার করি আমরা নিম পাতা, বাসক পাতা, কালমেঘ পাতা, এগুলোর। ওকে, নেক্সট বলেছে কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে, জীবিকা অর্জনের জন্য কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে না, জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে মানুষ নারকেল গাছের পাতাকে, হোগলা পাতা খুব ইম্পর্টেন্ট, হোগলা পাতা খুব ব্যবহার করে মানুষ, জীবিকার জন্য কাজে লাগায়। তাল পাতা লিখতে পারবো, খেজুর পাতা লিখতে পারো, বাঁশ লিখতে পারবো আমরা, এগুলো। নেক্সট আমাদের বলেছে কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার হয়, সবই তো জ্বালানি হিসেবে ব্যবহার হয়, কি জ্বালানি হিসেবে ব্যবহার হয় না, তো জ্বালানি হিসেবে ব্যবহার হয় আমরা লিখতে পারি কোন কোন গাছের পাতা না, তো আমরা যে কোনো আগাছা জাতীয় গাছের পাতাই তো করতে পারি। ওকে, নারকেল গাছের পাতা, বট গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, যা যা মনে পড়বে লিখে যাবে, জাম গাছ, আম গাছ পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট কি বলেছে, কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে, গাছের পাতায় ডিম পাড়ে না, এটা আমরা পিঁপড়ে গাছের পাতায় ডিম পাড়ে, তারপরে রেশম মথ গাছের পাতায় ডিম পাড়ে। নেক্সট আমাদের কি বলেছে দেখি, আর আছে, আচ্ছা নেক্সট দিয়েছে দেখো, বলেছে ঘরের ছাউনি বা দেওয়াল তৈরিতে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয়, হোগলা পাতা ব্যবহার করা হয়, তাল পাতা ব্যবহার করা হয়, বাঁশের পাতা, নারকেলের পাতা ব্যবহার করা হয় ঘরের ছাউনিতে। ঘর সাজানোর কাজে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয়, ঘর সাজানোর কাছে পাতাবাহার ব্যবহার করে থাকি আমরা, তারপরে ঝাউ গাছের পাতা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট বলেছে কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রঙকে অনুকরণ করে বেঁচে থাকে, কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রঙকে অনুকরণ করে বেঁচে থাকে। তাহলে কোন কোন প্রাণী বললে আমরা বলতে পারি, যেমন ধরো গঙ্গা ফড়িং সবুজ রঙকে, তারপরে ঘাস বা পাতার মতো যে রং আছে সেই রঙকে অনুকরণ করে গঙ্গা ফড়িং, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা
আর কি বলতে পারি, কোন কোন বলেছে না, কোন কোন প্রাণী গাছের কোন কোন পাতাকে। আর আমরা দিতে পারি ওই লাউডাগা সাপ দিতে পারি। লাউডাগা সাপ হচ্ছে সবুজ রং, শাক পাতার মতো রঙকে ওরা অনুকরণ করে, এটা দিতে পারি। ঠিক আছে, এতটা পর্যন্তই পড়লাম আজকে আমরা। একটু পরে আমরা নেক্সট ভিডিও আপলোড হবে যার মধ্যে বাকিটা থাকবে।